নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। আপনারা জয়েন করুন ধীরে ধীরে। তো আজকের লাইভ প্রোগ্রামটা শুরু করব এবং আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি সম্পর্কে বোঝাবো, জানাবো এবং আপনাদের হরোস্কোপ ডেফিনেটলি নেব। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই রবিবারের লাইভ সেশনের জন্য। প্রচুর কর্মব্যস্ততার মাঝখানে আমি চেষ্টা করি যাতে প্রতি রবিবার অ্যাটলিস্ট আপনাদের সামনে এসে আপনাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বোঝানো, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অবগত করা এবং ডেফিনেটলি ফ্রি অফ কস্ট আপনাদেরকে এই লাইভ সেশনের মাধ্যমে আপনাদের সম্পর্কে বলা। এই প্রয়াসটা করার একটিমাত্রই উদ্দেশ্য যাতে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বুঝতে পারেন এবং বোঝেন যে এই সাবজেক্টটা কোনো ভাঁওতাবাজি, টাকা রোজগার করার কোনো সাবজেক্ট কিন্তু নয়। যাতে বুঝতে পারেন যে এই সাবজেক্টটার মধ্যে কিছু পাওয়ার আছে, যার জন্যই বহু দিন ধরে ৬,০০০ বছর ধরে এই সাবজেক্টটি চলছে। ইউজিসি অ্যাপ্রুভড বিভিন্ন কোর্সেস চালু হচ্ছে, বাস্তু নিয়ে মানুষ জানছেন এবং এত মানুষ আমার এই ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তার সঙ্গে জুড়ছেন এবং জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করছেন এবং জীবনে পরিবর্তন আনছেন। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা। এবং এই লাইভ সেশনগুলো করার উদ্দেশ্যটাই এটা যে আপনাদের মধ্যে জ্যোতিষশাস্ত্র, কনসিয়াসনেস, কসমিক এনার্জি, কসমিক ইন্টেলিজেন্স এগুলোকে প্রতিষ্ঠা করা। এবং যখনই আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, আপনার মধ্যে যখনই এই এই চেতনা, এই কনসিয়াসনেসটা জাগ্রত হবে যে আপনার জীবনের সমস্ত কিছু কিন্তু এই অ্যাস্ট্রোলজি, জীবনের এই সমস্ত ঘটনা আপনার 12টা ঘরের মধ্যেই ঘটছে, তখনই কিন্তু আপনি আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, ফ্রাস্ট্রেশন, কেন আমার সাথে এরকম হলো, কেন ভগবান আমাকেই চুজ করলো কষ্ট দেওয়ার জন্য, এই জিনিসগুলোকে আপনি দূরে সরিয়ে দেবেন। আপনি বুঝতে পারবেন যে কেন আপনার সঙ্গে এগুলো ঘটছে যখনই অ্যাস্ট্রোলজি জিনিসটা বা সাবজেক্টটা আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি আশা করছি যে বহু মানুষ আমার এই লাইভ সেশন থেকে, আমার কনসালটেশন থেকে, আমার রেমেডিয়াল মেজারমেন্ট থেকে অ্যাস্ট্রোলজি বিষয়ে অনেক কিছু বুঝতে পারছেন, নড়ে চড়ে উঠছেন মানুষ, এটুকু আমি বলতে পারি। কারণ বহু লোক অ্যাস্ট্রোলজি প্রতি তাদের বিমুখ হয়ে গেছিলেন এবং আমার এই লাইভ সেশন, আমার ভিডিওস, আমার যে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা অ্যাস্ট্রোলজি রিলেটেড, সেখান থেকে কিন্তু মানুষ আবার ফিরে আসছেন। আমি আবার আজকে হরোস্কোপ নেব, নিয়ে আপনাদের সামনে লাইভ প্রমাণ করব যে জ্যোতিষশাস্ত্র কিভাবে আপনার জীবনে প্রতিটা ঘটনাকে কিন্তু বলে দিতে পারে। দেখুন, আমি প্রথম হরোস্কোপটার দিকে যাব। আপনারা কমেন্ট করতে থাকুন, যারা কমেন্ট করছেন, যারা নতুন তারা বেশি করে কমেন্ট করুন, তাহলে আমি আরো বেশি করে তাদেরটা নেব। প্রথম কমেন্টটা আমি নেব রাহুল পাড়িয়া। যদি আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। जो लोग आउट ऑफ वेस्ट बंगाल से देख रहे हैं, ये जो लाइव सेशन है ऑल ओवर द इंडिया स्ट्रीमिंग हो रहा है। जो लोग आउट ऑफ वेस्ट बंगाल से देख रहे हैं वो लोग आपका जो डेट ऑफ बर्थ, टाइम ऑफ बर्थ, प्लेस ऑफ बर्थ है वो यहाँ पर दीजिए। मैं आपका हॉरोस्कोप लेके आपके बारे में बताऊंगा। आपका कोई भी लैंग्वेज हो सकता है, बंगाली, हिंदी, इंग्लिश। आप यहाँ पर कमेंट कीजिए, मैं आपका हॉरोस्कोप लेके आपके बारे में बताऊंगा। राहुल पड़िया, আপনি থেকে থাকেন, দেখুন আপনার ডেট অফ বার্থ 24/11/1985, 12টা 40 PM মেদিনীপুরে জন্ম। 24/11/1985, 12টা 40 PM মেদিনীপুরে জন্ম। যে দেখুন, আপনারা একটা জিনিস দেখুন, যারা দেখছেন এই ভিডিওটা, যারা দেখছেন, যারা আমার কথা ফলো করেন, তারা দেখুন রাহুল পাড়িয়ার যে কোয়েশ্চেন, দেখুন কেরিয়ার প্রবলেম বলে উনি কোয়েশ্চেন করেছেন, কিন্তু ওনার ডেট অফ বার্থ 24/11/1985 কিন্তু অন্য কথা বলছে। 24/11/1985 মধ্যে এমন কিছু কম্বিনেশনস আছে, কি কম্বিনেশনস আছে সেটা আমি এখানে প্রকাশ করব না, সেটা গুপ্ত, সেটা সূত্র। এমন কিছু কম্বিনেশনস আছে যেটা ইন্ডিকেট করছে এনার কিন্তু নিজের বাড়ি আছে বা থাকবে। নিজের বাড়ি থাকার ভীষণ মাত্রায় যোগ, 1। 2 হচ্ছে কেরিয়ার প্রবলেম, ইনি বলছেন মানে না নিজের কেরিয়ার তো প্রবলেম, খাওয়া পড়ার কোনো অভাব হবে না, অর্থের দিক থেকে কোনোদিন আটকাবে না। এই দুটো জিনিস কিন্তু ওনার ডেট অফ বার্থ থেকে ক্লিয়ার।
এবার কিভাবে হবে সেটা আমি জানি না, হতে পারে প্যারেন্টাল প্রপার্টি, হতে পারে ওনার বাড়িতে অলরেডি রয়েছে, এরকম কিছু একটা কানেকশন দেখা যাচ্ছে। রাহুল পাড়িয়া আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার ডেট অফ বার্থে, আমি আবারও বলছি যে 2, 5, 8, 7, 4, 1, 9 এই সংখ্যাগুলো প্রেজেন্ট আছে, এবং এর মধ্যে এমন কিছু কম্বিনেশনস আছে যেটা ডিসাইড করে যে ওনার বাড়ি আছে, খাওয়া পড়ার অভাব হবে না, অর্থ আছে। দেখুন উনি লিখছেন, ঠিক বলেছেন। দেখুন উনি লিখলেন কেরিয়ার প্রবলেম, উনি কোয়েশ্চেন করেছেন কেরিয়ার প্রবলেম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওনার কেরিয়ার প্রবলেম থাকলে ওনার অর্থের প্রবলেম নেই। আমি দেখতে পাচ্ছি এখানে, মানে আমাকে আপনি যে কোনো দিকে কথা বলে কিন্তু ঘোরাতে পারবেন না। আমি সেরকম অ্যাস্ট্রোলজি করি না, আমি অ্যাস্ট্রোলজির প্রতি ডিপ নলেজ হোল্ড করি। উনি দেখুন লিখেছেন ডিপ, ঠিক ঠিক বলেছেন। যে কোনো অ্যাস্ট্রোলজার যিনি অ্যাস্ট্রোলজি প্রপারলি অধ্যয়ন করেননি, তিনি ওনার কেরিয়ার প্রবলেম কোয়েশ্চেনটা দেখেই বলে দেবেন যে আর্থিক সমস্যা এই হ্যান ত্যান। কিন্তু আমি ওনার ডেট অফ বার্থের কম্বিনেশন দেখে আর্থিক সমস্যা দেখতে পাচ্ছি না। কিভাবে আসবে, কোথা থেকে আসবে, ভগবান দেবেন, কিন্তু আপনি পাবেন। রাহুল পাড়িয়া, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, এক মিনিট, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটায়, আপনি একটু দেখুন, দক্ষিণ পশ্চিম মানে সাউথ ওয়েস্ট, এই যে কর্নারটায়, আপনার বাড়ির সাউথ ওয়েস্ট যে কর্নারটা, এই কর্নারে কোথাও না কোথাও কোনো জলের কোনো উপস্থিতি থাকা, জল মানে বলতে চাইছি বাথরুম, বেসিন, কল, কোনো জলের কোনো উপস্থিতি, অথবা রান্নাঘর, অথবা মেন এন্ট্রেন্স, কিছু একটা আছে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে। দেখুন রাহুল পাড়িয়া, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটায় কোনো জলের কোনো উপস্থিতি, মানে সেটা হতে পারে কোনো বাথরুম, কল, বেসিন। দক্ষিণ পশ্চিম মানে ধরুন এটা যদি বাড়ি হয়, এটা যদি আপনার বাড়ি, ঠিক সেন্টারে চলে আসুন। এটা যদি সাউথ হয়, ঠিক সেন্টারে চলে আসুন। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এটা যদি সেন্টার হয়, সাউথ ওয়েস্ট, এই কর্নারটায় দেখুন কোনো জলের কোনো ব্যবস্থা, বা রান্নাঘর, বা মেন এন্ট্রেন্স, মানে যেখান দিয়ে বাড়ির বাইরে বেরোনো যায়, এমন কিছু রয়েছে। আপনি একটু দেখুন, দেখে আমাকে কমেন্ট করুন, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটায় এরকম কিছু রয়েছে। হ্যাঁ দেখুন, আপনি লিখছেন রান্নাঘর আছে। দেখুন আমি কিন্তু আপনার বাড়িতে যাইনি। দেখুন আপনি লিখছেন রান্নাঘর আছে, দাঁড়ান আমি কমেন্টটা পিন করছি, পিন করার চেষ্টা করছি, প্রচুর কমেন্ট আসছে। হ্যাঁ দেখুন আমি পিন করেছি কমেন্টটা। সাউথ ওয়েস্টে রান্নাঘর আছে। যারা শুনছেন রিওয়াইন্ড করে দেখুন আমি কি বললাম, আর উনি কি রিপ্লাই করছেন। আশা করছি আপনাদের মধ্যে অ্যাস্ট্রোলজিটাকে প্রতিষ্ঠা করতে পারছি এই লাইভ সেশনের মাধ্যমে। এটা একদম ট্রান্সপারেন্ট ওপেন লাইভ সেশন, এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। যিনি কমেন্ট করছেন তাকেও আপনি মেসেজ করুন, করে জিজ্ঞেস করুন, যদি ওনার অবশ্যই আপত্তি না থাকে মেসেজ করে জিজ্ঞেস করতে পারেন। এখানে কোনো লুকোচুরি ব্যাপার নেই, এখানে একদম ক্লিয়ার কাট প্রেডিকশন আপনার ডেট অফ বার্থ দেখে আমি করছি। এবার দেখুন দক্ষিণ পশ্চিমে রান্নাঘর কি করে। দক্ষিণ পশ্চিমে আপনার জন্ম হচ্ছে ইয়ার 1985। সৌরভ ভৌমিক জিজ্ঞেস করছেন আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করব। পেজের ওপরে একটি নাম্বার আছে, আমি নাম্বারটা বলেও দিচ্ছি, 8617784720। এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আপনাদেরকে বুকিং প্রসেস বলে দেওয়া হবে। সমস্ত বুকিং অনলাইন, বাড়িতে বসে আপনি বুকিং আপনার সঙ্গে ওভার ফোন কথা বলতে পারবেন, কলটাকে রেকর্ড করতে পারবেন, এবং রেকর্ড করে আপনি পরবর্তীকালে শুনতে পারবেন। উপরে এই যে নাম্বারটা আছে 8617784720, এখানে কল করতে পারেন। আচ্ছা এবারে দেখুন, এই সাউথ ওয়েস্টের রান্নাঘর থাকলে রাহুল পাড়িয়া কি হয়। আপনার 85-এ জন্ম, মানে আপনার অলমোস্ট 40 কাছাকাছি বয়স, 39, সরি ভুল বললাম, 41, 39-40 এর কাছাকাছি বয়স। তো এই বয়সে দক্ষিণ পশ্চিমে রান্নাঘর, মানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে লাভ রোম্যান্সের জায়গা। আমি বহুবার বিভিন্ন লাইভ সেশনে বলেছি, দক্ষিণ পশ্চিম হচ্ছে লাভ রোম্যান্স। আপনার জীবনে কতটা ভালোবাসা থাকবে, আপনার ম্যারিড লাইফ কতটা ভালো হবে, আপনার ওয়াইফ কি আদৌ আপনার ভালোবাসেন না বাসেন না, অল কামস আন্ডার সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম দিক। এই দক্ষিণ পশ্চিম দিকে যখনই রান্না হচ্ছে, মানে সেখানে আগুন জ্বলছে, সেখানে স্টোভ জ্বলছে, সেখানে গ্যাস জ্বলছে, ভালোবাসা কিন্তু পুড়ছে।
ভালোবাসা কিন্তু পড়ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের তিক্ততা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এই ধরনের বাস্তুতে আমি জেনারেলি দেখেছি তাদের বিয়ে হতে প্রচুর সমস্যা হয়, প্রচুর সমস্যা। মানে বারবার মেয়ে দেখছে বিয়ে হচ্ছে না, বা যিনি মেয়ে তিনি ছেলে বাড়ি থেকে দেখছে বিয়ে হচ্ছে না। বিয়ে একবার হয়ে গেল, বিয়ের দশা চলে, বিয়ের দশা চললে যোগ চললে বিয়ে হয়ে গেল, তারপরে সমস্যা। দেখুন রাহুল পাড়িয়া লিখছেন বিয়ে হয়নি, দেখুন আমি কমেন্টটা পিন করছি, কমেন্ট পিন করছি আমি, আপনারা দেখুন বিয়ে হয়নি, দেখুন উনি লিখছেন বিয়ে হয়নি। দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর বিবাহিত জীবনকে নষ্ট করে দেয়, বিয়ে হতে চায় না, বিয়ে হয়নি উনি লিখছেন। এখনো যদি আপনারা বলেন যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কোনো পাওয়ার নেই, জ্যোতিষশাস্ত্র কিছু বলতে পারে না, জ্যোতিষশাস্ত্র ভাঁওতাবাজি শাস্ত্র, এখনো যদি বলেন, তাহলে আপনার মধ্যে কনসিয়াসনেস চেতনা কিন্তু এখন আমি জাগ্রত করতে পারলাম না। আপনি আমার যে লাইভ সেশন এগুলোকে ফলো করুন, করলে আপনি জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস কিন্তু ফিরে পাবেন। কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আমি দীর্ঘদিন অধ্যয়ন করছি এবং একদম ডিপে গিয়ে অধ্যয়ন করি। এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে, এই ল্যাপটপটার মধ্যে সমস্ত ডেটা স্টোর থাকে। আমি যে প্রতিটা কনসালটেশন করছি সমস্ত ডেটা স্টোর, এবং একই জিনিস বারবার ডেটা অ্যানালিসিস করে আমি দেখতে পাচ্ছি একই ঘটনা বারবার করে ঘটছে। তো রাহুল পাড়িয়া, আপনি যদি চান, আপনাকে বলে দিয়েছি অলরেডি, অনেক কিছু আরো হরোস্কোপে দেখতে হবে। তো এখন বহু মানুষ কমেন্ট করছেন, আমি অত ডিটেলসে যেতে পারছি না। আপনি যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে কল করতে পারেন। আমার যে টিম আছে আপনাকে ডেফিনেটলি সাহায্য করবে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। একটু ওয়েট করতে হবে, কারণ লম্বা লাইন থাকে বুকিং এর, ওয়েট করতে হবে, এবং ওয়েট করলে আপনি ডেট পাবেন। সেই ডেটে আপনার সঙ্গে আমার কনভারসেশন হবে ওভার ফোন। আপনি কলটাকে রেকর্ড করতে পারেন, রেকর্ড করলে আপনি পরবর্তীকালে সেটা শুনতে পারেন এবং বারবার সেটা শুনতে পারেন। শোনার পর আপনার মধ্যে ডেফিনেটলি চেতনা, কনসিয়াসনেস কিন্তু জাগ্রত হবে। আমি কিন্তু আমার যে অ্যাস্ট্রোলজি সেশন বা অ্যাস্ট্রোলজিক্যাল যে কনসালটেশন, এখানে আমি কোনো রিপোর্ট বিক্রি করি না। আপনারা দেখবেন অনেক জায়গায় রিপোর্ট বিক্রি হয়, যে আপনি 200 টাকা দিন আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রিপোর্ট বানিয়ে দেবো। কোনো লাভ নেই সেখানে। ওই রিপোর্ট কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে অনেকেই দিতে পারে, এটা রিপোর্ট বানিয়ে দিয়ে কোনো লাভ নেই। কনসিয়াসনেস, চেতনাটা জাগ্রত করতে হবে আপনার ভেতরে, যে আমার জীবনে যা ঘটছে প্রিডেস্টাইন্ড। যখনই এটা আপনি ফিল করতে পারবেন, তখনই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। তা না হলে কিন্তু যোগাযোগ করে লাভ নেই, কারণ আমি বলবো, আপনি বলবেন যে কি বলছে, এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে বেরিয়ে যাবে, কোনো লাভ নেই। আপনি তখন যোগাযোগ করবেন না। আপনি রিপোর্ট কিনতে পারেন, এখন অনেক সফটওয়্যারস আছে, ওখান থেকে রিপোর্ট করতে পারেন। কিন্তু আপনার জীবনে যে পরিবর্তন হওয়া, আপনার লাইফের যে উন্নতি হওয়া, সেই জিনিসটা কিন্তু ঘটবে না যতক্ষণ না আপনার মধ্যে সেই কনসিয়াসনেস, সেই চেতনা জাগ্রত হবে। তার আমি এই লাইভ সেশনটা এত কষ্ট করে, এত কর্মব্যস্ততা, এত কনসালটেশনের মধ্যে আমি করি এই একটি কারণে, যে যারা লাইভ সেশন জয়েন করেন তাদের মধ্যে যাতে চেতনাটা হয় যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু পাওয়ার আছে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবন পরিবর্তন হতে পারে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার লাইফের সুদিন ফিরে আসতে পারে। হয়তো দুর্দিন চলছে, দশা খারাপ চলছে, দশা হয়তো খারাপ চলছে, যখন দশা খারাপ চলে তখন দুর্দিন চলে, যাই করবেন সেটাই নেগেটিভ হবে। একদম মিলিয়ে দেখবেন, যে লোকটা 1 বছর আগে যাই করতো সে পজিটিভ হতো, যখনই দশা চেঞ্জ হচ্ছে যাই করবেন নেগেটিভ হবে, লোকে ভুল বুঝবে। ঘটে, এগুলো ঘটে। যখনই এগুলো ঘটে তখন ব্রেক মারতে হয়, থেমে যেতে হয়, বুঝতে হবে যে দশাটা খারাপ চলছে, সেই চেতনাটা, কনসিয়াসনেসটা জাগ্রত করতে হবে। আমি একটা বাজার থেকে পোকরাজ কিনে পরে নেবো, আমার উন্নতি হচ্ছে না, পোকরাজের কাজ হচ্ছে না বলে পোকরাজটা খুলে ফেলে দিলাম, জ্যোতিষশাস্ত্র ভাঁওতাবাজি, অ্যাস্ট্রোলজি ভাঁওতাবাজি, পোকরাজ ভাঁওতাবাজি, এটা অ্যাস্ট্রোলজি নয়। কনসিয়াসনেস, ভেতরের চেতনাকে জাগ্রত করতে হবে যে আমার দশা খারাপ যাচ্ছে, কিভাবে প্ল্যানিং করে এগোবো। ইটস এ সাবজেক্ট অফ প্ল্যানিং। আমি গত বছর যা করতাম শোনা হচ্ছিল, এবছর যা করছি কয়লায় যাচ্ছে, দশাটা খারাপ, সেটা অ্যাস্ট্রোলজার বলে দেবে আপনাকে। ব্রেক দিন, বুঝে চলুন, মুখে লাগাম লাগান, কাজগুলো বুঝে করুন। যেই দশা চেঞ্জ হবে সময় ঘুরে যাবে। যে মানুষগুলো আপনার সম্পর্কে নেগেটিভ বলছিল সেই মানুষগুলো পজিটিভ বলবে, এটা গ্যারেন্টি। আমি লাইভ সেশনে বলে যাচ্ছি, আপনারা হয়তো লাইফে অনেকে রিয়েলাইজ করেছেন, যারা রিয়েলাইজ করেছেন কমেন্ট করতে পারেন যে আমি এরকম ঘটনা রিয়েলাইজ করেছি। যারা রিয়েলাইজ করেছেন ভালো, যারা এখনো রিয়েলাইজ করতে পারেননি তারা রিয়েলাইজ করুন, নিজের দশা দেখিয়ে নিন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে। আমি এটাও বলছি, এখন বহু সার্টিফাইড অ্যাস্ট্রোলজার কিন্তু কাজ করছেন এবং খুব ভালো করছেন। আমি দেখেছি
খুব ভালো করছেন এবং মানুষকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কনসিয়াসনেসকে জাগ্রত করছেন। এটা কোনো রেমেডি বিক্রি করার বা রিপোর্ট বিক্রি করার সাবজেক্ট নয়, এটা আপনার মধ্যে কনসিয়াসনেসকে জাগ্রত করা। আমি নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি। শ্রেষ্ঠা দাস আপনি কমেন্ট করছেন, আপনার যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে 19/6/1995। শ্রেষ্ঠা দাসের যে ডেট অফ বার্থ 19/9/1995, রাত 9:30 মানে 9:30 PM, কোথায় জন্মেছেন সেটা একটু জানাবেন, কোথায় জন্মেছেন। আচ্ছা, একজন কমেন্ট করছেন দেখতে পাচ্ছি আপনার বাস্তু ভিজিট কত। দেখুন, বাস্তু ভিজিট কত নয়, আমার আপনাকে অনলাইন বাস্তু ডায়াগ্রাম পাঠাতে হবে। বাস্তুর যে আপনার প্ল্যান, যে ডায়াগ্রামটা, সেটা অনলাইন পাঠাতে হবে এবং প্রতিটা দিক ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মেনশন করে পাঠাতে হবে। এবং আপনার যদি ফ্লোরস থাকে, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, আলাদা আলাদা ডায়াগ্রাম পাঠাতে হবে। একটু কষ্ট করে নিজেকে আঁকতে হবে, ওইটুকুই আমার জন্য যথেষ্ট আপনার সম্পর্কে বলে দেওয়ার জন্য। ডায়াগ্রামটা কিন্তু ক্লিয়ার হতে হবে, একদম পরিষ্কার হতে হবে। যেখানে কাটিং আছে কাটিং আঁকতে হবে, যেখানে ঠিকঠাক আছে এঁকে আপনাকে অনলাইন যোগাযোগ করতে হবে। যা ফিস আছে পেমেন্ট করতে হবে, কারণ ফিস ছাড়া দেখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ প্রচুর লাইন, আমি পাগল হয়ে যাবো ফিস ছাড়া দেখতে। ফিস ছাড়া দেখি আমি লাইভ সেশনে। তো তো আপনি সেটা যোগাযোগ করতে পারেন, সেই বাস্তু ডায়াগ্রাম নিয়ে ডেফিনেটলি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট টাইম দেওয়া হবে। আচ্ছা, শ্রেষ্ঠা দাস আপনি কোথায় জন্মেছেন সেটা একটু জানান, আপনার জন্মস্থানটা কোথায় সেটা জানাবেন। শান্তা রে লিখছেন, আপনার প্রেডিকশন গুলো খুব ঠিক হয়, আমার খুব ভালো লাগে। এই যে চেতনাটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে আমার লাইভ সেশন দেখে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যদি এই জিনিসটাকে রিয়েলাইজ করেন, উপলব্ধি করেন, তাহলেই আপনার জীবনে উন্নতিটা আসবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ আপনার জীবনে উন্নতি আসার। যখনই আপনি এই অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, কসমিক ইন্টেলিজেন্স কথাটা কিন্তু অনেক বড় কথা। যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, তেমনি কসমিক ইন্টেলিজেন্সও কাজ করে। এই জিনিসটা আপনারা গুগল করে পড়বেন, আমি ডিটেলস এখানে বলছি না। যখনই এটা জাগ্রত হচ্ছে আপনার মধ্যে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর ইওর কনসিয়াসনেস এবং আপনার উন্নতি। আপনার জীবনের সমস্ত ফ্রাস্ট্রেশন, দুঃখ, এক্সপেকটেশন থেকে রিটার্ন না পাওয়ার যে কষ্ট, এগুলো কিন্তু দূর হয়ে যাবে। শ্রেষ্ঠা দাস আপনি কোথায় জন্মেছেন একটু বলুন। লিপিকা বিশ্বাস বলছেন আপনার সবকিছু একদম মিলে যায়। দেখুন, আমি কমেন্টটা পিন করছি, লিপিকা বিশ্বাস বলছেন আপনার সবকিছু একদম মিলে যায়। এই জিনিসটাই আমার সব থেকে বড় পাওয়া। আমি এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু চাইছি না এই লাইভ সেশনে। এই জিনিসটাই আমার সব থেকে বড় পাওয়া, যে আপনাদের মধ্যে চেতনা জাগ্রত হচ্ছে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে সাবজেক্টের মধ্যে কিছু আছে। এই জন্যই আমার এত প্রয়াস, এবং এটা আমি চালিয়ে যাব যাতে আরো মানুষ এটা সম্পর্কে বুঝতে পারেন। শ্রেষ্ঠা দাস আপনার প্লেস অফ বার্থ আমি দেখতে পাচ্ছেন, আপনি একটু কমেন্ট করে জানান প্লেস অফ বার্থ। বসিরহাট। প্রথমেই দেখুন শ্রেষ্ঠা দাসের যে ডেট অফ বার্থ 19/6/1995। আপনাদের সবাইকে বলছি আপনারা লিখে নিন, লিখে মেলান 19/6/1995 এই যে ডেট অফ বার্থ। এর যে উত্তর পশ্চিম দিক, আপনারা দেখুন শ্রেষ্ঠা দাস আপনি থেকে থাকেন কমেন্ট করবেন, যে আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক। শ্রেষ্ঠা দাস আপনি থেকে থাকেন কমেন্ট করবেন, আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে নয় কোনো রান্নাঘর যেখানে রান্না হচ্ছে, নয় কোনো মেন এন্ট্রেন্স যেখানে বাড়ি থেকে বেরোচ্ছে, নয় কোনো কাটিং, উত্তর পশ্চিম দিকটা কাট হয়ে গেছে, এরকম কিছু আছে, বা নয় কোনো
ঠাকুর ঘর বাড়ির উত্তর পশ্চিম দিকে আছে। উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট এর জায়গায় দেখুন, নয় কোনো ঠাকুর ঘর, নয় কোনো রান্নাঘর, বাথরুম বলছি না, বাথরুম ইজ ওকে উত্তর পশ্চিমে, নয় কোনো ঠাকুর ঘর, নয় কোনো রান্নাঘর, নয় কোনো এন্ট্রেন্স মানে বাড়ির এন্ট্রেন্স যেখান দিয়ে বাড়িতে ঢোকা যায়, এরকম কিছু আছে। একটু দেখে নিন, দেখে আমাকে কমেন্ট করুন। আমি আবারও বলছি, বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবেন, দাঁড়িয়ে তারপর দেখবেন। সুমন বার বলছেন আমি ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি, ভালোই লাগছে সবার ফিডব্যাক শুনে, ধন্যবাদ। আপনাকে আমি রিকোয়েস্ট করব সুমন বার, আপনি এই লাইভ সেশন আরো দেখুন। আমার পেজে আপনি স্ক্রল করে যদি যান, এই লাইভ সেশনগুলো দেখুন। দেখতে বলছি একটি কারণে, যে আপনি যে টাইমটা আমার লাইভ সেশন দেখার জন্য ইনভেস্ট করবেন, কারণ আপনিও ব্যস্ত মানুষ, সবাই সকাল থেকে রাত অবধি দৌড়চ্ছেন অর্থ রোজগার করার জন্য। একটু টাইম বার করে এই টাইমটাকে ইনভেস্ট করুন, আপনি বুঝতে পারবেন যে সমস্ত ঘটনা কেন ঘটছে আপনার জীবনে। যখনই এইটি আপনি বুঝতে পারবেন, আপনার মধ্যে রিয়েলাইজেশন আসবে, তখন থেকেই কিন্তু আপনার লাইফে চেঞ্জেস আসবে। আমি বারবার করে বলছি, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কোনো রিপোর্ট বিক্রি করা সাবজেক্ট নয়, কোনো জেমস্টোন বিক্রি করার সাবজেক্ট নয়। এই সাবজেক্টটা আপনার মধ্যে চেতনা, আপনার কনসিয়াসনেস, আপনার বিলিফ সিস্টেম, আপনার ঈশ্বরের সঙ্গে কানেকশন, আপনার আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলোকে বৃদ্ধি করার। হ্যাঁ, শ্রেষ্ঠা দাস লিখছেন যে হ্যাঁ দাদা আছে, কি আছে একটু জানান। সুমি ইন্দ্রজিৎ দাস লিখছেন আমিও প্রথমবার দেখছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা বুঝুন, আমি এটাই বারবার করে বলছি, তাহলেই আপনি আপনার জীবনের ঘটনাগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন। তখন দেখবেন কষ্ট, দুঃখ, ফ্রাস্ট্রেশন, এক্সপেকটেশন এগুলো কিন্তু লাইফ থেকে উধাও হয়ে যাবে। শ্রেষ্ঠা দাস আপনি লিখছেন আছে, আমি কি আছে একটু জানান। আমি বলছি রান্নাঘর নয় মেন এন্ট্রেন্স, নয় ঠাকুরঘর। মেন এন্ট্রেন্স, রান্নাঘর বা ঠাকুরঘর, এই তিনটার মধ্যে কিছু একটা আছে বাড়ির উত্তর পশ্চিমে। মৃন্ময় চক্রবর্তী লিখছেন আপনি যা বলেন তাই হয়, ধন্যবাদ। আপনাদের এই যে এত কমেন্ট, এই যে এত মানে বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের প্রতি ফিরে আসছে, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এটা আমি ভবিষ্যতে আরো বৃদ্ধি করতে চাই এবং আপনাদের মধ্যে এই জ্যোতিষশাস্ত্রটাকে প্রতিষ্ঠা করতে চাই। অমিত চন্দ্র লিখছেন দাদা আমি তো প্রতিদিন দেখি, খুব ভালো লাগে আপনার ভিডিও, কিন্তু আমি তো বলছি না, আমারটা তো বলছেন না। দেখুন, যাদেরটা বলছি না তারা দয়া করে তারা রাগ করবেন না, কারণ এখানে প্রচুর কমেন্ট আসে। আমার সামনে যেটা আসে আমার টিম থেকে সিলেক্ট করে দেওয়া হয়, আমি সেটাই বলি, আমি নিজে সিলেক্ট করি না। এখানে আমার টিমের কাছে হাইলাইট করে দেয়, আমার টিম থাকে সাথে, এবং তাদের হাইলাইট করে দেন তারা, এবং সেই কমেন্টগুলো আমি এখানে পড়ি। এবং যাদেরটা দেখছি না তারা কমেন্ট, দেখুন আপনাদের সামনে অলরেডি খোলা আছে আমার পেড কনসালটেশন সার্ভিস, সেটা আপনারা অ্যাভেল করতে পারেন। এবং যে পেমেন্টটা আপনাকে করতে হয় সেটা অত্যন্ত নগণ্য, সেটা সবাই দিতে পারেন। আমি এমনভাবে ফিসটা রেখেছি, একটু ওয়েট করতে হবে, সবাই পে করতে পারেন। সেই করে আপনি পার্সোনালাইজড কনসালটেশন নিন, অলরেডি আপনাদের কাছে খোলা আছে। আর যদি আপনি সেই টাকাটা খরচা করতে না পারেন বা আপনার কিছু ফিনান্সিয়াল ট্রাভেল চলছে, ওয়েট করুন, আমি যখন নেক্সট লাইভ সেশনে আসবো। আচ্ছা, শ্রেষ্ঠা দাসের ঠাকুরঘর আছে, দেখুন উত্তর পশ্চিম দিকে ঠাকুরঘর থাকলে কি হয় আমি বারবার করে বলেছি। উত্তর পশ্চিম দিক হচ্ছে চন্দ্রের কর্নার, চন্দ্র জায়গায় যখন আপনি ঠাকুর রাখছেন সেটা কিন্তু নেগেটিভ। উত্তর পশ্চিম দিকে ঠাকুরঘর কিন্তু ভালো নয়। উত্তর পশ্চিম দিকে ঠাকুর রাখলে সেই বাড়িতে ডিপ্রেশন আসে বহুদিন, সেই বাড়ির মানুষরা আনন্দ করেননি, সেই বাড়ির মানুষরা বহুদিন ডিপ্রেশনে ভুগছেন, হাসি ঠাট্টা সেই বাড়িতে হয়নি। এবং উত্তর পশ্চিমে ঠাকুরঘর থাকলে হঠাৎ করে কারুর মৃত্যু হয়, প্রোভাইডেড যদি ছকেও চন্দ্র ডাউন থাকে। দুটো যদি ম্যাচ করতে হবে, ছকেও যদি, আমি ছকে যাইনি আপনার এখনো, ছকে যদি চন্দ্র ডাউন থাকে, মানে হরস্কোপে চন্দ্র ডাউন থাকে এবং উত্তর পশ্চিম দিকে আপনি ঠাকুরঘর করে রেখেছেন, হঠাৎ করে বাড়িতে অ্যাক্সিডেন্টালি কারুর ডেথ হয়, এটা একদম লিখিত, গ্যারেন্টেড, আমি বহু ছক মিলিয়ে দেখেছি, একদম এটা হয়। ফার্স্ট হচ্ছে ডিপ্রেশন হয়, এটা হয় হঠাৎ করে কারোর মৃত্যু, এবং বাড়িতে কারোর হার্টের সমস্যা আছে। আপনি একটু জানান তো কারোর হার্টের প্রবলেম কিছু আছে কিনা, বুকের মধ্যে ব্যথা, চাপ চাপ লাগা, হার্টের প্রবলেম, এগুলো কিছু আছে কিনা জানান। শ্রেষ্ঠা দাস, হার্টের প্রবলেম কারোর আছে কিনা জানান শ্রেষ্ঠা দাস। এবং আপনার ডেট অফ বার্থে দেখুন আমি দেখতে পাচ্ছি 3-9, 3-9 রয়েছে। আমি বহুবার বলেছি যাদের ডেট অফ বার্থে ডেট, মান্থ এবং ইয়ার
দেখুন শ্রেষ্ঠা দাস লিখছেন আছে, হার্টের প্রবলেম আছে। কার হার্টের প্রবলেম আছে জানান। দেখুন বারবার প্রমাণ হচ্ছে যে বাস্তু অ্যাস্ট্রোলজিতে যা হচ্ছে বাস্তু অ্যাস্ট্রোলজিতে যেভাবে প্রিন্সিপালস গুলো আমাদের মুনি ঋষিরা লিখে রেখেছেন, ঠিক সেই ঘটনা আপনার জীবনে ঘটছে। আমি এখানে কোনো মানে জাদু বা ম্যাজিক করছি না, আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রিন্সিপালস গুলো অধ্যয়ন করে আমার মাথার মধ্যে রেখেছি এবং আমার কাছে কিছু সূত্র আছে, সেই সূত্র অত্যন্ত গুপ্ত সূত্র, যেটা দেখে আমি একবারে ধরতে পারি যে আপনার ঘটনাগুলি রয়েছে। এবং দেখুন দেখুন দাদু ঠাকুমা আর ছিল, আর বাবারও আছে অল্প। দেখুন হার্টের প্রবলেম এসে গেছে, অলরেডি হার্টের প্রবলেম এসে গেছে। 3টে 9 আছে ডেট অফ বার্থে। দেখুন 19-এর একটা 9, 1995-এর একটা 9, দুটো 9, 3টে 9। আমি বহুবার বলেছি সম্পর্কে সমস্যা, রিলেশনশিপ কেটে যাবে, বিয়ে করলে বিয়েতে সমস্যা, কমপ্লিকেশনস এটা আসবেই। রিলেশনশিপে 100% ঝামেলা আসবে। যে কোনো রিলেশনশিপে যাবেন আনন্দ পাবেন না, সুখ পাবেন না, রিলেশনশিপ থেকে স্যাটিসফ্যাকশন আসবে না। যে কোনো রিলেশনশিপে যাবেন আনন্দ পাবেন না, সুখ পাবেন না, রিলেশনশিপ থেকে স্যাটিসফ্যাকশন আসবে না যখনই আপনার ডেট অফ বার্থে 3টে 9 চলে আসবে। আপনি কমেন্ট করে জানান শ্রেষ্ঠা দাস, এবং এটা আপনার কত নম্বর রিলেশনশিপ সেটা জানান। রিলেশনশিপ কিন্তু মাল্টিপল হয়, আমি 3টে 9 বারবার করে দেখেছি, মাল্টিপল রিলেশনশিপস। এবং একটা আশা নিয়ে আপনি রিলেশনশিপে এগোবেন, কিছুদিন যাবে প্রবলেম শুরু হয়ে যাবে। এবং কেন প্রবলেম শুরু হচ্ছে সেটা বলা যাবে না, হঠাৎ করে সমস্যা। হ্যাঁ দেখুন উনি লিখছেন, হ্যাঁ দাদা দেখুন এটা 3 নম্বর রিলেশনশিপ উনি লিখছেন। দেখুন উনি লিখছেন 3 নম্বর রিলেশনশিপ। আগের রিলেশনশিপ, মানুষ কেন মাল্টিপল রিলেশনশিপে যায় আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। যখন প্রথম রিলেশনশিপ থেকে সে হ্যাপিনেস পায় না, সেকেন্ড রিলেশনশিপে যায়, সেকেন্ড রিলেশনশিপে থাকে একই ব্যাপার, থার্ড রিলেশনশিপে যায়। এই ঘটনাগুলি ঘটায় কারণ সে ওই রিলেশনশিপের মধ্যে স্যাটিসফ্যাকশন পায় না। আমি আবারও বলছি, প্রথম একটা জিনিস ভেবে সে যায়, গিয়ে দেখে জিনিসটা সম্পূর্ণ আলাদা। এবার সেখান থেকে বেরোতে টাইম লাগে, সে বেরোয় আস্তে আস্তে, এবং পরবর্তীকালে আবার রিলেশনশিপে যায়, আবার সমস্যা, আবার রিলেশনশিপে যায়, আবার সমস্যা। তারপরে দেখে শুনে একটা বিয়ে হয়, সেই বিয়েও যেহেতু বিয়ে, এটাকে টিকিয়ে রাখতে হবে কিছুদিন, একটা খুব ফোর্সফুল একটা প্রচেষ্টা চলে, তারপরে আবার সমস্যা। 3টে 9 ডেট অফ বার্থে বারবার এই ঘটনা ঘটছে, বারবার। যোগাযোগ করতে পারেন। দেখুন রেমেডিয়াল মেজারমেন্টটা অনেক বড় জিনিস, রেমেডিয়াল মেজারমেন্টটা চট করে আমি বলি না, রেমেডিয়াল মেজারমেন্ট একদম কনসালটেশনের লাস্টে বলি। এর জন্য ডেট অফ বার্থ, হরোস্কোপ, বাস্তু এগুলো সব দেখতে হবে। এগুলো নিয়ে যদি আপনি যোগাযোগ করেন, আপনার বাস্তুতে বললাম উত্তর পশ্চিম দিকে সমস্যা, হার্টের প্রবলেম, এগুলো নিয়ে যদি আপনি যোগাযোগ করেন, আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করতে পারবো। অনলাইন যোগাযোগ করতে হবে, 20 মিনিট আপনি টাইম পাবেন। আজকে লাইভ সেশনটা এইটুকুই। শান্তারে আপনি লিখছেন আপনি পার্সোনালি দেখাতে চান। পার্সোনালি দেখাতে গেলে যে নাম্বার আমি বলেছি 86177, আমার পেজের উপরে নাম্বারটা দেওয়া আছে, সেখানে কল করবেন, মেসেজ করবেন, আপনাকে বুকিং প্রসেস বলে দেওয়া হবে। আজকে লাইভ সেশনটা এইটুকুই। নেক্সট লাইভ সেশনের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।